খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। প্রকৃতপক্ষে খাদ্য নষ্ট হয় জীবাণু বৃদ্ধি ও জীবাণু দ্বারা নিঃসৃত উৎসেচকের ক্রিয়ার ফলে। পানি ও উষ্ণতা জীবাণু বৃদ্ধি ও উৎসেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা। ফলে এই অবস্থা খাদ্যকে দ্রুত পচনে প্রভাবিত করে। পচনে সাহায্যকারী এইসব বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে খাদ্য বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। বাণিজ্যিকভাবে খাদ্য সংরক্ষণ ও বাজারজাত করা হয় বিশেষ ব্যবস্থা অবলম্বন করে। গৃহে সাধারণত সংরক্ষণ দ্রব্য ও যন্ত্রপাতি ব্যবহারে খাদ্য সংরক্ষণ করা হয়। এইরকম কয়েকটি পদ্ধতির নাম হলো প্রথমত শুষ্ককরণ। খাদ্যদ্রব্যকে শুকিয়ে সংরক্ষণ করা একটি প্রাচীন পদ্ধতি। শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যদ্রব্য বা খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায়। খাদ্যকে অনেকদিন পর্যন্ত এইভাবে সংরক্ষণ করা যায়। 2 নম্বর রেফ্রিজারেশন। এই পদ্ধতিতে জীবাণুর বংশবৃদ্ধি ও এনজাইম ক্রিয়া কোনোটাই দীর্ঘদিনের জন্য প্রতিরোধ করা যায় না। রেফ্রিজারেশন পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল, রান্না করা খাদ্য, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায়। 3 নম্বর ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যকে এবং খাদ্যদ্রব্যকে 0°F অথবা তার নিচে তাপমাত্রায় রাখা হয়। এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা সবজি, ফল, ফলের রস, মাছ, মাংস সংরক্ষণ করা হয় না। এই পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার, আইসক্রিম ও অন্য বিভিন্ন রকমের খাবার সংরক্ষণ করা যায়। সংরক্ষক দ্রব্য বা প্রিজারভেটিভ। সংরক্ষক দ্রব্য রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায়। এগুলো কোনো পুষ্টিগুণ নেই। খাদ্যে নির্ধারিত পরিমাণে সংরক্ষক পদার্থ প্রয়োগ করা হয়। সঠিক পরিমাণে মাত্রা জেনে খাদ্যে প্রয়োগ করা উচিত। রাসায়নিক সংরক্ষণ পদ্ধতিগুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহারেও বিভিন্ন রকম। খাদ্যকে পচন থেকে রক্ষা করা এবং খাদ্যে যাতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয়। কয়েকটি উল্লেখযোগ্য রাসায়নিক সংরক্ষক যেমন ভিনেগার আমাদের পরিচিত। আচার, চাটনি, সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করে জীবাণু বৃদ্ধি রোধ করা হয়। অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে ভিনেগার বলে। সালফেটের লবণ বা সোডিয়াম বাইসালফাইড এর ব্যবহার করে ছত্রাক, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায়। সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়েট অ্যাসিড এর লবণ, এটি বিশেষ করে ছত্রাক ইস্টের বৃদ্ধি প্রতিহত করে। ফলে রস, ফলের শ্বাস ইত্যাদি সংরক্ষণ করে সোডিয়াম বেনজয়েট খুবই উপকারী। উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষণগুলো ছাড়াও প্রোফায়োনিক অ্যাসিডের লবণ এবং সলভিক অ্যাসিড এর লবণ, সলভেটস ব্যবহার করে দই, মিষ্টি, পনির, মাখন এবং বেকারি সামগ্রী সংরক্ষণ করা হয়। উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষণগুলো এক এক ধরনের খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত, কিন্তু পরিমাণ ভিন্ন ভিন্ন। নির্দিষ্ট পরিমাণ এই রাসায়নিক পদার্থগুলোকে ব্যবহার না করে যদি যথেচ্ছা ব্যবহার করা হয় তাহলে এগুলো মানবদেহের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।